নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। শুরুই হয়েছে একটু কুয়াশা আর একটু হালকা হালকা ঝোড়ো হাওয়া দিয়ে। দিনটা মোটেই মনে হচ্ছে ভালো যাবে না। আবহাওয়াটা এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা যে কিছু কাজ করতেই ভালো লাগছে না। আর এই দেখো, মাঠ থেকে তোমাদের দাদাভাই সকাল সকাল আলু শাক নিয়ে এসেছে। এটা দিয়ে একটা রান্না করব, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে মশলাটা বেটে নিই, জিরে আর আদা এটা বেটে নেব। আর ফুলকপি আলুটা আমি আগেই ভাপিয়ে নিয়েছিলাম অল্প লবণ আর হলুদ দিয়ে। এবার তেলের ওপরে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এটা রান্না করছি, এটার একটা বিশেষ কারণ আছে। এইটা দিয়ে বিকেলবেলা একটা দারুণ সুন্দর জিনিস বানাবো। সেটা তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করলে তবেই দেখতে পারবে। আর দেখো, আমার এখানে ফুলকপি আর আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। করে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেব 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ব্যাস এইটুখানি হলো ফোড়ন। আর এই যে আদা জিরেটা বেটে রেখেছিলাম দিয়ে নিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর একটুখানি মশলাটা ধুয়ে সেই জলটাও দিয়ে নিলাম ভালো করে। এবার যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে জিরে আর আদা, ততক্ষণ ভেজে নেব। আর দেখো, তেলটাও আমার মোটামুটি ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ফুলকপি আর আলুগুলো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর অল্প পরিমাণে দেব চিনি। এই তরকারিটা তোমরা এইভাবে করে দেখো, খুব সুন্দর টেস্ট হয়। একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল দেব। জলটা অল্পই দেব, যেহেতু কপিটার আলুটা হাফ সিদ্ধ হয়েই রয়েছে, আর কিছুটা সিদ্ধ করলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, রান্না তো আমরা কম বেশি সবাই জানি, তবুও কিন্তু একই সবজি প্রত্যেকটা মানুষের হাতের টেস্ট আলাদা হয়। আর আমি এইভাবে করলাম, তোমাদের যদি দেখে ভালো লাগে তোমরাও এইভাবে করো, খেতে কিন্তু খুব ভালো টেস্ট হয়। এবার নামিয়ে নেব। আর অল্প পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা। তোমরা চাইলে এই সময় একটু গাওয়া ঘি দিতে পারো, আমি দিলাম না একটা কারণে। আর এই দেখো, তরকারিটা আমার কি সুন্দর হয়েছে, খুবই ইয়াম্মি হয়েছে, তাই না? আলু শাকের এটাই হলো মূল মন্ত্র। আলু শাক দিয়ে করব আজকে শুকটি মাছ। তার জন্য মাছগুলোকে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। নতুন বন্ধু, পুরাতন বন্ধু, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা যারা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার সকল বন্ধুদেরকে বলবো একটি লাইক দিতে ভুলো না কিন্তু। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু শাকগুলো দিয়ে একটুখানি হালসে নেব, যাতে এই গন্ধটা চলে যায়। যে কোনো শাকের একটা নিজস্ব গন্ধ থাকে, সেটা হালকা করে যাতে চলে যায় সেই পরিমাণ মতো একটু নাড়াচাড়া করে নেব। এতে কিন্তু লবণ দিইনি, লবণটা পরে দেব। দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এটা আদা রসুন দিয়ে করব না, শুধু পেঁয়াজ কুচি দিয়েই করব। তোমরা এইভাবে করে দেখো, খুব ভালো টেস্ট হয়। এই দেখো, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে তার মধ্যে দেব হলুদ আর লঙ্কা গুঁড়ো। এই সময় বলি বন্ধুরা, লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, কেননা শুকটি মাছ রান্না করলে একটু ঝাল ঝাল করে বেশ রান্না করলে ভালো লাগে না, তাই আমি একটু বেশি পরিমাণে ঝাল দিলাম। তোমরা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী দিও। আর এই যে জলটা আমার ফুটে এসেছে, আর এর মধ্যে দিয়ে দেব শাকগুলো, যাতে শাকটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখো, বলতে তো ভুলেই গেলাম, এর মধ্যে দিয়েছিলাম অল্প পরিমাণে লবণ। শাকটা আমার সিদ্ধ হয়ে এসেছে, তাই মাছগুলো দিয়ে নেব, নিয়ে ভালো করে ফুটিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব, যাতে খাবার সময় খুব ভালো টেস্ট হয়। আর তোমাদেরকে নামিয়ে নিয়ে দেখাবো
আজকে শুকটি মাছের ঝালটা কেমন হয়েছে। কদিন তো পিঠে পুলি খাওয়া হলো, মুখের টেস্টটাও একটু পরিবর্তন হয়ে যাবে আর মনটাও ভরে যাবে। আজকে শুকটি মাছের ঝাল দিয়ে জমিয়ে ভাত দিয়ে একবারে বিকেলে তোমাদের সঙ্গে দেখা করব। দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে গাছে জল দিতে চলে এসেছি। কালকেও জানো তো শুধু গাঁদা গাছগুলোতে জল দিয়েছিলাম, আর অন্য কোনো গাছে জল দিইনি। ভাবছিলাম যদি বৃষ্টি হয়ে যায়, আজ পর্যন্ত হয়নি, কিন্তু ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে বাজে, এত হাওয়া দিচ্ছে। আর এই সময় যদি গাছে বেশি করে জল পড়ে যায় তাহলে গাছের গোড়া পচে যাওয়ার একটা ভয় আছে। সেই কারণে অল্প অল্প করে জল দিয়ে নিলাম। যদি বৃষ্টি হয় এত গাছকে সরানো খুব কষ্ট হবে জানো তো। ভয় লাগছে যে ফুল ফুটছে এই সময় যদি বৃষ্টির জল পড়ে, জানি বৃষ্টির জলে ক্ষতি হবে না, কিন্তু যদি ক্ষতি হয়ে যায় সেই ভয়টা প্রচণ্ড পরিমাণে পাচ্ছি। দেওয়া হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পিটুনিয়া ফুলগুলো বেশ তো বড় হয়েছে আর হাওয়া দিচ্ছে, কত সুন্দর পাপড়িগুলো উঠছে, এটা দেখে খুব ভালো লাগলো, তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম। সে না এমন মানুষ হয় না, তাই আমার সাথে সাথে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার এই ছোট্ট বাগানের ফুলগুলি। তরকারিটার সদ্ব্যবহার, তাহলে তরকারিটা কেন করেছিলাম এবার বুঝতে পারছো তো। আজকে মা পিঠে করবে বলেছিল, মা পিঠেটা রেডি করে দিচ্ছে, আমি খালি সিদ্ধ করে নেব। আর এই কারণেই তরকারিটা করা আমার। আর তখন ওই কারণে ঘি দিইনি, যেহেতু পিঠেতে দেব বলে। দেখো আমার মা কত সুন্দর করে তরকারির পিঠেগুলো বানিয়ে নিচ্ছে। তোমরা চাইলে ওইভাবে তরকারি করে রাখতে পারো, আর যখন খেতে মন যাবে, তোমরা তো চালের আটা মাখতেই জানো, কুসুম কুসুম গরম জল দিয়ে কেউ ফুটিয়ে নেয়, এইভাবে ডোটা তৈরি করে এইভাবে পিঠের আকারে গড়ে ভেতরে পুর দিয়ে মুড়ে নিলেই তৈরি হয়ে যাবে তরকারির পিঠে। কী বলো তো, ছালের পিঠে খেতে ভালোবাসি, নারকোলের নয়। নারকোলটা খেলে একটু গ্যাসও হয়, আর এইভাবে তোমরা যদি তরকারির পিঠে করে খাও তাহলে বেশ মিষ্টি মিষ্টি, তার সঙ্গে ঝাল ঝাল খুব ভালো লাগবে। আর এই দেখো হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছিলাম গরম করতে, একটা এরকম জালি নিয়েছি, আর এই পাটকাঠিগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম যাতে তলার দিকে পিঠেগুলো না লেগে যায়, বেশ ওপর ওপর থাকবে আর ভাবটা পুরো চারিদিকে চাড়িয়ে যাবে, সেই কারণে একটু মাচা মতো করে নিয়েছি পাটকাঠি দিয়ে। আর এইভাবে পিঠেগুলো সাজিয়ে সিদ্ধ করে নেব, তাহলেই হয়ে যাবে আজকে আমার তরকারির পিঠে। কাঠিগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেওয়া আছে। তোমরা যেন আবার বলো না যে পাটকাঠি দিয়ে পিঠে তৈরি করছে, তা না, পরিষ্কার করে ধোয়া আছে। আর নিচে থেকে ভাপটা যেহেতু ওপর পর্যন্ত যাতে চাড়াতে পারে, সেই কারণেই এই ব্যবস্থা। আর দেখো আমি জাল দিয়ে নিচ্ছি, বেশ ভালো লাগছে শীতকালে উনানের সামনে সব সময় বেশ বসে থাকতে ভালোই লাগে। আর আমার পিঠেটা হয়েই গেছে, এটা নামিয়ে নিয়ে আর একবার করে চাপিয়ে দেব। তাহলে চলো বন্ধুরা, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। আজ আসি কেমন।